আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা জিনিস দেখে আমি নিজে এতটা মানে মানে ভিতরে কষ্ট পাচ্ছিলাম যে পৃথিবীতে ভালোবাসার রঙটা বদলায়। আসলে এটা হুমায়ুন ফরিদিও কিন্তু বলে গেছে যে পৃথিবীতে ভালোবাসার রঙটা বদলায়। এর সাথে আরও হয়তোবা কিছু কথা বলছে, যাই হোক। কিন্তু ওই যে নাজিম আর মিমের ব্যাপারটা যখন আমি ফেসবুকে ফুল ভিডিওটা দেখছি, সত্যি আমার চোখে কিন্তু পানি চলে আসছে। আসলে বিবাহিত জীবনগুলা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সম্পর্ক করে বিয়ে করার পরে অন্য একটা ছেলের দিকে বা অন্য একটা মেয়ের দিকে হঠাৎ করে আকর্ষণ, হঠাৎ করে বিকর্ষণ, এগুলো খুব কষ্ট লাগে। কষ্ট এই কারণে লাগে যে আমি 10টার থেকে বাসে বা আমার আশেপাশে চারপাশে যতগুলো আছে বাসে তার সাথে আমি সম্পর্কে জড়াইছি, আবার অন্যদিকে আমি কেন ফিরে তাকাবো? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা যে একটা বিবাহিত একটা ছেলে হঠাৎ করে একটা অবিবাহিত মেয়ের কাছে প্রস্তাব যখন দেয়, অবিবাহিত মেয়েটাই কেন প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে? সেক্ষেত্রে তানিশার অবশ্যই কিন্তু এখানে দোষ ছিল। যেহেতু বান্ধবীর বাসার যাতায়াত, বান্ধবীর সুবাদে কিন্তু বান্ধবীর স্বামীকে চেনা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে গ্যাপ রাখতে হবে, কারণ আমার বান্ধবীর সুবাদে আমি যেহেতু বাসাতে যাতায়াত করতেছি, সেক্ষেত্রে কখনোই তো এই কাজটা করা যাবে না। পৃথিবীতে অনেক অবিবাহিত অনেক সুন্দর সুন্দর পুরুষ আছে, তাদের প্রতি অ্যাক্টিভ হলো না কেন মেয়েটা? অযথা সুন্দর একটা সংসার এভাবে কি নষ্ট করাটা কি মেয়েটার উচিত হয়েছে? এটা কখনোই কিন্তু উচিত হয়নি। এটা সারা পৃথিবীর মানুষ যারা বিচক্ষণ, যারা মন থেকে অন্তত পরক্রিয়া খারাপ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যারা পছন্দ করে না, তারা কিন্তু এই কথাটাই বলবে। ভালো লাগতেই পারে, ক্ষণিকের ভালো লাগা, এটা ক্ষণিকের। একটা বিবাহিত পুরুষকে একটা অবিবাহিত মেয়ে যদি পছন্দ করে, বা একটা বিবাহিত পুরুষ মানে অবিবাহিত পুরুষ যদি একটা বিবাহিত মেয়েকে পছন্দ করে, এটা ক্ষণিকেরই ভালো লাগা আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমার ভিডিওটা ইউটিউবে বা ফেসবুক পেজে যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছি, আমার সত্যি একটা কথা বারবার মনে পড়তেছে যে মেয়েটা কি পাপ করছিল, ভালোবেসে বিয়ে করছিল নাজিমকে। তার তো হাতটা ধরে সারা জীবন তো পার করতে চাইছিল, কিন্তু নাজিম কি করলো? হট করে বান্ধবীকে তার তার বইয়ের বান্ধবীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো। এটা কাজটা কি ঠিক করছে বলেন? এরকম কিন্তু না করলেও কিন্তু পারত। ভালোবেসে যেহেতু বিয়ে করছে, হাতটা কিন্তু তার সাথে কিন্তু মজবুত করে ধরাটা উচিত। কিন্তু সেটা আর স্থায়িত্ব পাইল না। মেয়েটা এখন গুমড়ে গুমড়ে মরতিছে। যেহেতু বিয়ে করে ফেলছে, ভিডিওতে যেটা দেখলাম, তানিশা মা হতে চলেছে। এই জিনিসগুলো সত্যি খুবই 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 কষ্টকর। পৃথিবীতে সবচাইতে নির্লজ্জকর একটা জিনিস যদি থেকে থাকে, সেটা হচ্ছে কি, বিবাহিত একটা পুরুষের গলায় অবিবাহিত একটা মেয়ে ঝুলে যাওয়া। আবার অনেক আমাদের বিবাহিত ভাইরাও আছে, সেক্ষেত্রে অবিবাহিত মেয়ে পাইলেই মমের মতো গলে যায়। আহা, আরে ভাই, ঘরে বউ আছে তো, সেই বইয়ের পিছনে একটু সময় দেন না কেন, টাকা খরচ করেন না কেন? তাহলেই তো সব ঠিকঠাক। পৃথিবীতে সব মেয়েরাই এক, সব ছেলেরাই এক। তার মধ্যেও তো আপনাকে খুঁজে ভালো মন্দ বের করে নিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, বাংলাদেশে যে পরিমাণ ডিভোর্সের হার বাড়তিছে, যে পরিমাণ পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে, যে পরিমাণ অন্যায় কাজগুলো বেড়ে যাচ্ছে, এই বাংলাদেশটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে যে দাঁড়াবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে মনে হয় কাউকে সঠিক বুদ্ধিও কেউ আমরা দিতে পারবো না। আমার খুবই খুবই কষ্ট লাগছে সত্যিই, যেটা বলতেছি। যখন এই টাইপের ভিডিওগুলা চোখের সামনে আসে, তখন আমার মনে হয় যে আল্লাহ, এটা কি, এটা কেন আমার সামনে তুমি দিলা? ভালোবাসারও রং বদলায় জানি। যেমন এই যে আমার সামনে গাছ আছে, এই গাছগুলাকে দেখেও আমি প্রতিনিয়ত ভাবি তারাও তো তাদেরও হচ্ছে রং বদলাচ্ছে। গাছের পাতা প্রথম যখন হয় তখন সুন্দর মতো একেবারে সবুজ, তারপরে একটু বেশি সবুজ, তারপরে একেবারে একটু কালচা কালার, তারপরে ঝরে পড়তিছে। একমাত্র অনেক মানুষেরই কিন্তু রং পাল্টায় না। আমি আমার জীবনে অনেক দেখছি সম্পর্কের বিয়ে, আলহামদুলিল্লাহ, তারা নাতি নাতনির মুখ দেখতেছে, দেখে ভালো লাগে। তো পৃথিবীতে যারাই অন্তত
সম্পর্কের মাধ্যমে বিয়েতে জড়িয়েছে তাদের সবারই সম্পর্কগুলো সুন্দর মতো টিকে থাকুক, কারো নজর না লাগুক, কোনো অপকর্মের সাথে লিপ্ত না হোক, এটা হচ্ছে মন থেকে সবসময় চাওয়া। মিমের জন্য সবসময় দোয়া করব, ভালো থাকুক, কারণ মেয়েটা যেহেতু ঠকছে নিজামের কাছে, এটা খুবই কষ্টকর। আজকের মতো এই পর্যন্তই। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে নেবে। আল্লাহ হাফেজ।